করবেন না, তর্ক কখনো কারোর সাথে তর্ক। বিজ্ঞানে গবেষণা করেছে যে তর্ক রাগের অন্যতম একটি প্রধান। তার মানে আমরা কোনো তর্ক ক্ষমতা তর্ক করলে বেড়ে যাওয়া। তর্ক কাকে বলে? বিতর্ক কাকে বলে? বিতর্ক মানে হচ্ছে লজিক্যাল ডিসকাশন, যুক্তিসম্মত আলোচনা তো করতেই হবে না, তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাবো। আমরা যখন মিটিং এ বসবো তখন ডিসকাশন করবো, লজিক্যাল আলোচনা করবো, যুক্তিসম্মত আলোচনা করে বলা হয় বিতর্ক। আর তর্ক মানে হচ্ছে যে তুমি যতই কথা বলো, যতই যুক্তি দাও, যতই ডাটা দাও, যতই ইনফরমেশন দাও, আমি যা জানি সেটাই ঠিক। এটা হচ্ছে তর্ক। মানে তোমার কথা আমি মানবো না। তুমি যতই বুঝাও, যতই যুক্তি দাও, যতই লেকচার দাও, আমি যা জানি ঠিক। বুঝে যা কিছু বলো তার কাছে তোর শুধু পারবে না। তাহলে তর্ক করলে আমাদের মেজাজ গরম হয়। তাহলে আজকে থেকে তর্ক করা যাবে না, তর্ক করে কোনোদিন জিততে পারবে না। আমরা বইতে লিটারেচার পড়েছি যে তর্কে কোনোদিন জেতা কেন যায় না, কারণ তো মানবেই না, কি করে জিতবে। দারুণ একটা কথা। ইমাম শাফিঈ, আমরা তো ইমাম আবু হানিফারই অধিকাংশ ব্যাখ্যাকে একসেপ্ট করি, সব ব্যাখ্যাই সব। যাই হোক, ওইটাকে না যাই, প্রশ্ন হচ্ছে ইমাম শাফিঈ বলছেন অসাধারণ একটা কথা। ইমাম শাফিঈ বলছেন যে আমি 1000 জ্ঞানীর সাথে তর্কে জিততে পারবো, মানে 1000 জ্ঞানী ব্যক্তির সাথে তর্কে জিততে পারবো, কিন্তু একজন মূর্খের সাথে পারবো না। তাহলে তর্ক করে পড়লাম না। কি দারুণ! তাহলে জ্ঞানীদের সাথে তর্কে জিতে যায় কেন? জ্ঞানীরা তো তর্ক করবেই না, বলে বুঝছে ঠিক। আর মূর্খে কি বলবে? মানবো না। তুমি যতই যাব, আপনি দিতে পারেন মানবা না, মানে মানবে না মানে তোমার 14 গোষ্ঠীতে বানাবো পানবে মানবে না, দাদা আপনারই চিকিৎসা করতে, ওকে না আপনারই চিকিৎসা। ভাই তাই তার মধ্যে